الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى بهم جليسهم وقال عليه الصلاة والسلام وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزابرين فيا والمتبازلين فيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের সকলের অন্তর আত্মাকে আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের আল্লাহর হয়ে থাকা 24টা ঘন্টা আল্লাহর হয়ে থাকা। আমার প্রত্যেকটা মুহূর্ত, আমাদের সকলের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। একটা মুহূর্ত যেন এমন না কাটে যে আল্লাহর কথা আমাদের স্মরণে নাই। সব সময় আল্লাহর কথা স্মরণে রাখা, আল্লাহর হয়ে থাকা, নিজের জান, নিজের মাল, নিজের সময়, নিজের আরজু আকাঙ্ক্ষা, নিজের আরজু আকাঙ্ক্ষা আল্লাহর পথে কোরবান করে দেওয়া। অনেক আরজু আমাদের আছে, অনেক আশা আছে, যেটা শরীয়ত সম্মত না, সেটা না করাই হচ্ছে নিজের আরজু আকাঙ্ক্ষা আল্লাহর পথে কোরবান করা। অনেকের মন চায় ধূমপান করতে, এটা তার আরজু আকাঙ্ক্ষা। মদ পান করতে চায়, আরজু আকাঙ্ক্ষা। তো আল্লাহর জন্য সে এটা করে না, তার মানে হলো সে তার আরজু আকাঙ্ক্ষা আল্লাহর পথে কোরবান করতেছে। মোবাইল যাদের হাতে আছে, তো যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় অতটা নাই, তারা যা ইচ্ছা তাই দেখে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা সুযোগ থাকা সত্ত্বেও দেখে না, সুযোগ থাকা সত্ত্বেও দেখে না। কষ্ট হয়, দেখতে মন চায়, দেখার সুযোগ আছে, কিন্তু দেখে না। না দেখার দ্বারা ভিতরে আঘাতপ্রাপ্ত হয়, কলিজার রক্ত ঝরে, অন্তরের রক্ত ঝরে। এই যে আঘাত, এই আঘাত বৃথা যাবে না, বরং প্রত্যেকটা আঘাতে আঘাতে আমার আপনার অন্তর আত্মায় নূর তৈরি হইতে থাকে এবং আল্লাহ পাকের সান্নিধ্য সহজ হতে থাকে। উর্দু জগতে বান্দার উড়াউড়ি এরকম সহজ হয় এবং দ্রুত হয়, আঘাতে আঘাতে। নফস এবং শয়তান একদিকে টানবে আমাকে, আমি সেদিকে যাব না, আমি বিপরীত দিকে যাব। যেমন নফস ও শয়তান বলে যে মিথ্যা কথা বলো, গীবত করো, উপহাস করো, গান শুনো, সুদ খাও, মেয়েদের সাথে সম্পর্ক রাখো, এই দিক তাকাও, সেই দিক তাকাও। নফস ও শয়তান আমাকে এদিকে টানবে, আমি চলবো বিপরীত দিকে। এই যে টানাটানি, এই টানাটানির
মাধ্যমেই অন্তরাত্মায় আল্লাহ পাকের মহব্বত সৃষ্টি হয়, টানাটানির মাধ্যমে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, যত চেষ্টাই করি না কেন সুখ শান্তির জন্য, যত আসবাব উপকরণ সংগ্রহ করি না কেন সুখ শান্তির জন্য, আসল সুখ শান্তি হলো আল্লাহ পাকের আনুগত্যে, আল্লাহ পাকের জিকিরে, সেজদায়, দোয়া মুনাজাতে, কান্নাকাটিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহর আনুগত্য ব্যতীত, আল্লাহর স্মরণ ব্যতীত, আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর নৈকট্য ব্যতীত আর কোথাও শান্তি রাখা নাই। ছুটাছুটি করতে পারবো, দৌড়াদৌড়ি করতে পারবো, শান্তি পাবো না। এই সারাটা জীবন দিয়ে, এই সারাটা জীবনের বিনিময়, এই সারাটা জীবন দিয়ে যেটা আমাদেরকে হাসিল করতে হবে সেটা হলো আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের সান্নিধ্য। আর এটা হাসিলের তরিকা হলো কোনো আল্লাহওয়ালার সোহবত, কিছু সময় জিকির করা, আর এই টানাটানি, উল্টা পথে হাঁটা। অর্থাৎ নফস শয়তান যেদিকে টানে আমি এর বিপরীত দিকে চলব। যে কোনো কিছু হাসিল করতে কষ্ট হয়, দুধ থেকে ঘি বাইর করা কষ্ট হয়, দুধ থেকে দই তৈরি করা। আপনি দই খেতে চান, অরিজিনাল দই, তাহলে নিজেকে নিজে দই বসাইতে হবে, অথবা বিশ্বস্ত কাহারো মাধ্যমে। তো দই বসানো তো কঠিন, কঠিনটা মেনে নিলেই পরে মজাদার জিনিস পাওয়া যায়। যখন গুনাহ থেকে বাঁচার এই কঠিন মেহনত মেনে নিব, তখনই আল্লাহ পাকের মহব্বত হাসিল হবে। আগের জামানার বুজুর্গি ছিল আকাশে উড়া, অনেক আল্লাহওয়ালারা বাতাসে উঠতেন, বাতাসের মধ্যে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেন, নদীর পানিতে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেন, কেরামতি ছিল। আর এই জামানার কেরামতি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এর থেকে বড় কোনো কেরামতি এই জামানায় নাই। আপনি সাধনা করে আকাশে উঠতে পারবেন, সাধনা করে অনেক কিছু করতে পারবেন, সম্ভব। কিন্তু গুনাহ থেকে বাঁচা এটা অনেক বড় কঠিন, এর চেয়েও বড় কঠিন। এর জন্য সব সময় মুজাহাদা এবং আল্লাহওয়ালাদের সোহবত। একটা চার্জার ফ্যান বা চার্জার লাইট বা মোবাইল চার্জ করানোর পরে 1 দিন চলে, 2 দিন চলে, 3 দিন চলে, এরপরে আবার তাকে বিদ্যুতের সোহবতে আনতে হয়, চার্জ করাইতে হয়, তখন আবার 2-3 দিন চলে। আমরা এরকম আল্লাহওয়ালাদের সোহবতে বসে নূর হাসিল করব, নূর অর্জন করব। যেভাবে সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে বসে নূর অর্জন করতেন, চার্জ গ্রহণ করতেন, আমরাও নায়েবে রাসূলদের সোহবতে বসে নূর অর্জন করব, চার্জ গ্রহণ করব, এরপরে সমাজের মধ্যে চলব। চলতে চলতে আবারও নূর খতমের দিকে, আবারও চার্জ শেষের দিকে, তখন আবার ছুটে চলে আসব, আবার নূর হাসিল করব। এইভাবেই চলতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে নূর হাসিল করার তৌফিক দান করেন। নূর তো হাসিল হয়, হালাল খাইলেও নূর হাসিল হয়। সুবহানাল্লাহ বললাম, নূর হাসিল হইল। তেলাওয়াত শুনলাম, নূর হাসিল হইল। জিকির করলাম, নূর হাসিল হইল। কাউকে সালাম দিলাম, নূর অর্জন হইল। সালামের জবাব দিলাম, নূর অর্জন হইল। মা বাবার খেদমত করলাম, নূর অর্জন হইল। হার নেক কাজে নূর অর্জন হয়।
কিন্তু পাপের কারণে এই নূরগুলো ছুটে যায়। বিশেষ করে কুদৃষ্টি, নজর হেফাজত করলে যেভাবে অনেক বেশি নূর হাসিল হয়, কুদৃষ্টি করার সাথে সাথে এভাবে অনেক বেশি নূর শেষ হয়ে যায়। আর নজর হেফাজতের চেয়ে কঠিন কাজ বর্তমানে আর কিছু নাই। অনেকে চেহারা দেখে না, মুখের দিকে তাকায় না, কিন্তু হাত পায়ের দিকে তাকায়। অনেকে সামনাসামনি দেখে না, পরে পিছনের দিক থেকে দেখে। অনেকে দেখে না কিন্তু কথা বলে স্বাদ নেয়। মহিলারা পরপুরুষের সাথে কথা বললে একটা স্বাদ তারা পায়, পরপুরুষ মহিলাদের সাথে কথা বললে বিনা প্রয়োজনে এই সেই গল্প সল্প একটা স্বাদ পায়। এই স্বাদটাই হারাম। যখন মানুষ হারাম স্বাদ নিতে নিতে অভ্যস্ত হয়, তখন হালাল স্বাদের মজা আর তার মধ্যে বাকি থাকে না। যে লোক মদ খায়, দীর্ঘদিন মদ পানে অভ্যস্ত, তাকে আপনি এক পাশে মদ দেন আর অন্য পাশে দামি দামি ফল দেন, দেশি বিদেশি অরিজিনাল ফল দেন, আর বলেন যে কোনো একটা গ্রহণ করবেন, হয় এই ফলমূল অথবা এই মদ, সে কোনটা গ্রহণ করবে? মদ গ্রহণ করবে। হারামটা খাইতে খাইতে হালালের স্বাদ তার মধ্যে নাই। হারাম মজা নিতে নিতে নফস, রূহ হারাম খাদ্য খাবারে অভ্যস্ত হয়ে যায়। হারাম কাজ করতে করতে, পাপ কাজ করতে করতে নফস, রূহ হালালের প্রতি আগ্রহ থাকে না। হারামটা মজা লাগে, স্ত্রী ভালো লাগে না, কলিগ ভালো লাগে, স্ত্রী ভালো লাগে না, শালী ভালো লাগে, স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না, বান্ধবীর সাথে কথা বলতে ভালো লাগে, ফেসবুকের মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে। স্বামী ভালো লাগে না, কলিগ ভালো লাগে, স্বামী ভালো লাগে না, দেবর ভালো লাগে। হারাম পাপ করতে করতে হালালের মজা শেষ হয়ে যায়। নফস তার উপরে গালেব হয়ে যায়। কুদৃষ্টি করতে 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 নফস এত শক্তিশালী হয়, কেমন যেন কুদৃষ্টি করা ছাড়া সে বাঁচবেই না। আর নজর হেফাজত করতে করতে হালালটা রূহ নফস গ্রহণ করতে করতে, নজর হেফাজত করতে করতে এমন অবস্থা হয়, আল্লাহ তাকে এমন শক্তি দেন যে সে মরতে প্রস্তুত, মরে যাবে, কিন্তু তার দ্বারা কুদৃষ্টি সম্ভব না। বরং নজর হেফাজত করা সহজ হয়ে যায়, বরং মজাদার হয়ে যায়। যখন আল্লাহ পাকের সাথে কানেক্টেড হবে, এই যে ব্লুটুথ, একটা স্পিকার রাখে তো মোবাইলে এই বয়ান শুনবে, তেলাওয়াত শুনবে, তো মোবাইলে সাউন্ড কম, স্পিকারের সাথে ব্লুটুথ লাইন করে, ওই স্পিকারও চালু করতে হয়, মোবাইলও চালু করতে হয়, মোবাইলে ব্লুটুথটা টিপ দিতে হয়, একটু সময় নেয় কানেক্ট হইতে। কানেক্ট হয়ে গেলে তখন এই তো কানেক্ট তো হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন বান্দার সাথে হুবহু আল্লাহর সাথে এভাবে কানেক্ট হবে, যোগসূত্র কায়েম হবে, তখন হার কাজ বন্দা আল্লাহকে দেখাইয়া দেখাইয়া করে। হার কাজ বান্দা আল্লাহকে দেখাইয়া দেখাইয়া করে। আল্লাহ এই যে ভিন্নারে যাচ্ছে, আমি কিন্তু তাকাইতেছি না, তোমার মহব্বতে তুমি মহব্বত আরো বাড়াইয়া দাও। আল্লাহ এই যে সুশ্রী ছেলে, আমি ইচ্ছে করলে তাকে ছুঁইতে পারি, কথা বলতে পারি, কিন্তু আপনি নিষেধ করছেন, আপনার রাসূল নিষেধ করছে, আমি ওই পথে যাচ্ছি না। আল্লাহ হারাম খাওয়ার সুযোগ আছে, সবাই ব্যাংকের থেকে টাকা নেয়, আমি ব্যবসায়ী, আমারও নেওয়ার সুযোগ আছে। আল্লাহ আপনার মহব্বতে আমি নিচ্ছি না। কানেক্টেড যখন হয়ে যাবে, তখন বান্দা সব কাজ আল্লাহকে দেখাইয়া দেখাইয়া করে। এটাই আসল মাকসাদ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে ইবাদত করো, মানে অন্য বর্ণনা আসছে আনতাখশাল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে আল্লাহকে ভয় করো, এমনভাবে জীবন কাটিয়ে দাও যে আল্লাহ তোমার সামনে। তার মানে সব কাজ আল্লাহকে দেখাইয়া দেখাইয়া করো, তখন রিয়া খতম হইয়া যায়। আল্লাহর মহব্বত যখন বিজয় লাভ করে অন্তরে, আল্লাহর ভয় যখন অন্তরে বিজয় লাভ করে,
আল্লাহর মহব্বত যখন বিজয় লাভ করে, আল্লাহর পরিচয় মারেফাত যখন বিজয় লাভ করে, তখন নফস দুর্বল হয়ে যায়, রিয়া খতম হয়ে যায়, অহংকার খতম হয়ে যায়, হিংসা খতম হয়ে যায়, কুচিন্তা খতম হয়ে যায়, কুধারণা খতম হয়ে যায়, আত্মার সমস্ত রূপ নিচে পড়ে যায়, উপরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত। আগে মারেফাত অর্জন হইলে, আল্লাহর সাথে পরিচয় অর্জন হইলে এরপর মহব্বত হাসিল হবে। মহব্বত যত বাড়বে ভয় তত বাড়বে। মহব্বতের পাশাপাশি ভয়, বরং ভয় আগে আগে থাকে, কখনো কখনো ভয়টা আগে আগে থাকে। ভয় যত বাড়বে মহব্বত তত বাড়বে, মহব্বত যত বাড়বে ভয়ও তত বাড়বে। আগে মারেফত, আল্লাহকে চিনতে হয়। পাহাড় থেকে ঝর্ণা পড়তেই আসে, পড়তেই আসে, পড়তেই আসে। আল্লাহর পরিচয় কি মিলল না এখানে? পাখি আকাশে উঠতেই আসে, উঠতেই আসে, উঠতেই আসে। আল্লাহর পরিচয় কি মিলল না এখানে? আল্লাহর মারফত কি হাসিল হইল না? আকাশে রংধনু, হ্যাঁ, কোন বিজ্ঞান, কোন মানুষ সেখানে যাওয়া সম্ভব? আল্লাহর পরিচয় তো মিলেই গেল। বৃষ্টি হইতেই আসে, হইতেই আসে, আল্লাহর পরিচয় মিলল। প্রখর রোদ, আল্লাহর পরিচয় মিলল। রাত্রিবেলায় চাঁদের আলো, আল্লাহর পরিচয় মিলল। গরমকালে তো বসা যায় না, এসি ছাড়া লাগে। শীতকালে কোথায় এসি ছাড়া দিল আল্লাহ পাক, কম্বল পর্যন্ত গায়ে দেওয়া লাগে। আবার পাশাপাশি রাষ্ট্র, এই রাষ্ট্রে শীত, ওই রাষ্ট্রে গরম, ওই রাষ্ট্রে গরম, এই রাষ্ট্রে শীত। আল্লাহর পরিচয় মিলল কিনা? সারা পৃথিবীর সকল মানুষ মিলা, সারা পৃথিবীর সকল এসি যন্ত্র যদি কিশোরগঞ্জে লাগাই দেয়, সকল এসি আইনা কিশোরগঞ্জে লাগাই দেয়, কিশোরগঞ্জে শীত আনা সম্ভব? হাওয়া তো সব আকাশে চলে যাইব। পৃথিবীর সকল এসি আইনা যদি কিশোরগঞ্জ জেলায় ফিট করে, জায়গা তো হইব না। তাও মনে করেন ফিট করলো, তারপরও কি কিশোরগঞ্জকে ঠান্ডা করা সম্ভব? তো শীতকালে কেমনে ঠান্ডা হয়? আবার শীতকালের পরে গরমকাল কেমনে আসে? গরম গরম, হঠাৎ বৃষ্টি আসে, মানুষের কি শান্তিময় ঘুম আসে, কি শীতল। আল্লাহর পরিচয় পাওয়া গেল কি না? এগুলো দেখেই তো আল্লাহকে চিনতে হবে। একটা খেজুরের বিচি কি শক্ত, খেজুরের বিচি। এই খেজুরের বিচিটা যখন মাটির নিচে রাখা হয়, এত শক্ত বিচির থেকে কেমনে নরম এই উদ্ভিদটা বের হয়। আর সকল উদ্ভিদই তো নরম। ঘাস, উদ্ভিদ যেগুলো অঙ্কুরিত হয় মাটির নিচ থেকে আসে, মাটি তো শক্ত। এই নরম জিনিসটা কিভাবে মাটির ভিতর থেকে বের হয়? আল্লাহর পরিচয় পাওয়া গেল কিনা? আগে আল্লাহর পরিচয় পেতে হবে। ফুলের মধ্যে যিনি ঘ্রাণ লাগিয়ে দিয়েছেন তিনি আল্লাহ। ফুলের মধ্যে যিনি রং লাগিয়ে দিয়েছেন তিনি আল্লাহ। ফলের মধ্যে যিনি স্বাদ দিলেন, ফলের মধ্যে যিনি টক দিলেন তিনি আল্লাহ। যিনি তেঁতুলের মধ্যে টক দিলেন, আর আপেলের মধ্যে, আমের মধ্যে, আনারের মধ্যে, কলার মধ্যে, আঙ্গুরের মধ্যে মিষ্টি দিলেন তিনি কে? আল্লাহ। এভাবে আল্লাহর পরিচয় অর্জন করতে হবে। ছোট্ট দুইটা চোখ আমাদের, দেখেন সূর্যটা কত বড়, এটারে আমরা দেখি। চোখটা কত ছোট, সেই চাঁদ পর্যন্ত আমরা দেখি। কি শক্তি আল্লাহ পাক চোখের মধ্যে দিয়ে দিছে। আবার কিছু কিছু প্রাণী আছে চোখ নাই, তারাও চলে। যেমন যোগ, এর চোখ নাই, চলতেছে। কিছু কিছু প্রাণী তো পেটে আল্লাহ পাক তৈরি করেন, গর্ভে, মানুষ, পাখি। আবার কিছু কিছু প্রাণী ডিমের মাধ্যমে, ডিম দুনিয়াতে আগে আসে, পরে ডিমকে তা দেয়। এই ডিমের মধ্যে আল্লাহ পাক সব কেরামতি করেন তার বরকতে। ওইখানে হাত তৈরি হইতেছে, মুরগির বাচ্চা, ওইখানে মুরগির বাচ্চার পা তৈরি হচ্ছে, ওইখানে মুরগির বাচ্চার ঠোঁট তৈরি হচ্ছে, চোখ তৈরি হচ্ছে। একটা ডিমের মধ্যে কি এত কিছু আছে? বাজি করে খাইলে বা সিদ্ধ করলে এক অংশ সাদা আর এক অংশ হলুদ লাল, এই তো। এখানে তো শক্ত কোনো পদার্থ নাই।
সামান্য ডিমের তায়ের বরকতে মুরগির এই শক্ত ঠোঁট তৈরি হইতেছে। এখানে দুইটা চোখ বলে তিনটা চোখ হয় না, দুইটা চোখ তৈরি হইতেছে। এই মুরগির ভিতরে ফুসফুস আছে, কিডনি আছে, শ্বাসনালী আছে, পায়খানার নালী আছে, খাদ্যনালী আছে, সব আছে। এরপরে দেখেন শরীরের উপরে, মুরগির বাচ্চার শরীরের উপরে যে নরম নরম পশমটা, ডিমের ভিতরে এই মুরগির গায়ে কে পশমটা লাগাই দিল? এইভাবে মারেফাত হাসিল করতে হবে। কোনো মানুষের হাত তো ডিমের ভিতরে ঢুকে নাই। একটা ডিম নিয়ে গবেষণা করলেও একজন নাস্তিক আস্তিক হতে বাধ্য, শুধু ডিম নিয়ে যদি গবেষণা করে। এরপরে দেখেন মানুষের বাচ্চা 6 মাস ডাক্তাররা বলে কিছুই খাওয়ানো যাবে না দুধ ছাড়া। 6 মাসের পরে ফলের রস টস, এরপর আরও অনেক দিন পরে খিচুড়ি, আরও অনেক দিন পরে সে ভাত খাইতে পারে। মানুষের বাচ্চা পাকস্থলীটা কত দুর্বল। একটা বাচ্চা দুনিয়াতে আসলে যদি লোকমা ধরে আপনি ভাত খাওয়াই দেন, এটা মরে যাওয়ার সম্ভাবনা, বাচ্চাটা মারা যাবে। আর দেখেন মুরগির বাচ্চা এগুলা ডিমের থেকে বাইর হয়ে ইয়ে খায়, চাউল খায়। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। ডিমের ভিতর থেকে বাইর হয়ে এরা এসব পোক খায় ডাইরেক্ট। পোক খাইলে আমাদের শিশু বাচ্চা পোক খাইলে বাঁচবো? কেঁচো খায়, পোক খায়, মশা খায়, মাছি খায়, গাছ যা যা পায় সব খায়। পেটেও ব্যথা হয় না, পেট ব্যথাও করে না, পাতলা পায়খানাও হয় না, এলজিনও খাওয়ান লাগে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাওয়ান লাগে না। কার কুদরত? আল্লাহ, আল্লাহ পাকের কুদরত। গরুর আগে বাচ্চা হইতো যে আমরা দেখতাম, গরুর বাছুর যে বাইর হয়, ঠ্যাং দুইটা বাইর হয়, এরপরে এই হাত পা চারটা তো খুব সুন্দর করে বাইর হয়। পরে একটু পরে পরে আস্তে 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 কিছুক্ষণ পরে দাঁড়ায়, এটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে দাঁড়ায়। এরপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিজে নিজে দাঁড়াইতে পারে। এরপরে হাঁটিও, এরপরে দৌড়ে। দৌড়লে কি দৌড়ে গরুর বাছুর, দেখছেন কি লাফালাফি লাফালাফি গরুর বাছুরের। একটা মজাই লাগে এদের লাফালাফি দেখতে। ছাগলের যে বাচ্চা হয় 3-4টা, এগুলো লাফালাফি যে কি মজা। যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে তারা আল্লাহর এই সৃষ্টিকুল দেখলে সহ্য করতে পারে না, পাগল হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর প্রেম আরো বাড়ে। এইভাবে মুহূর্তে মুহূর্তে আল্লাহর প্রেম বাড়বে এগুলো দেখে দেখে। কদম ফুল, কেউ কি কদম ফুলের দিকে তাকায়? কার কদম ফুলের দিকে তাকানোর সময় আছে? দেখেন কদমের মধ্যে প্রথমে একটা বল, বলের উপরে হলুদ হলুদ, এই তো কদম ফুল। হলুদের উপরে আবার এই সাদা কি একটা, মনে হয় কেউ হাত দিয়ে বসাই দিছে, খেয়াল করছেন কি না? চতুর্পাশে হাত দিয়ে বসাই দিছে না? যে হাতে এই কদম ফুলের উপরে সাদা সাদা এই পাপড়িগুলো বসালেন, সেই হাত কার হাত? অদৃশ্য আল্লাহ পাকের কুদরতি হাত। আল্লাহর পরিচয় পাওয়া গেল কি না? না এগুলো অটোমেটিকলি হইতেছে? অটোমেটিকলি সম্ভব? একটা বিমান অটোমেটিকলি হয়ে যায়, একটা গাড়ি অটোমেটিকলি হয়ে যায়, একটা বিল্ডিং এমনি হয়ে যায়, একটা পাখা এমনি হয়ে যায়। এটার পিছনে তো কত মিস্ত্রি, কত মেহনত, কত চেষ্টা। একটা পুকুর বানাইতে মানুষের কত কষ্ট, একটা দিঘি বানাইতে কত কষ্ট। এত বড় সাগর কে বানাইলেন? সাগর কি মানুষের দ্বারা বানানো সম্ভব? আর এই সাগরের ভিতরে যে এই নিচে ইয়েগুলো, উদ্ভিদগুলো, মনে হয় দুনিয়ার উদ্ভিদের থেকে হেগুলো বেশি সুন্দর। প্রবাল নি বলে এগুলারে, প্রবাল এই জাতীয় আরো সুন্দর। কত ধরনের মাছ, কত ধরনের সেখানে এই মানুষের আকৃতির প্রাণীও পাওয়া যায়। গরুর মতো উপরে যা আছে নিচেও তা আছে। জমিনের উপরে যে মাখলুক যেমন, নিচেও এরকম আছে, আরেক জগৎ। আর মানুষ ইবাদত বন্দেগী করতে করতে, গুনাহ থেকে বাঁচতে বাঁচতে, জিকির আজকার করতে করতে, আল্লাহর ওলিদের সোহবতে উঠতে 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 তারা নতুন এক জগতে প্রবেশ করে। ওই জগতের নাম হলো নূরের জগৎ।
ওই জগতের নাম নূরের জগৎ। সেই জগতে যাইতে হবে আমাদেরকে। এটা তো মাটির জগৎ, দুর্গন্ধ, ফেতনা, ফাসাদ, দুঃখ, কষ্ট, মুসিবত, অস্থিরতা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, স্ত্রীর সমস্যা, স্বামীর সমস্যা, সমাজের সমস্যা, খানার মধ্যে সমস্যা, বাতাসের মধ্যে সমস্যা, পানির মধ্যে সমস্যা। ওই নূরের জগতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক ওই জগতে সব কিছু নূর দিয়ে তৈরি করছেন। নূরের জগৎ, সেই নূরের জগতে আমাদের যাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহর পরিচয় পাওয়া গেল কিনা, এরপরে এখন মহব্বত বাড়াইতে হবে এগুলোর উপর চিন্তা ভাবনা করে, এগুলোর উপর চিন্তা ভাবনা করে মহব্বত বাড়াইতে হবে। আল্লাহ তোমার কি কুদরত কাজ করতেছে। দিনভর হাসনে হেনার মধ্যে গ্রাণ তো পাওয়া যায় না। কার হুকুমে, কার ইশারা রাত্রিতে এভাবে ঘ্রাণ ছড়াইতে থাকে। দিনে তো তারা দেখা যায় না, দিনে চাঁদের আলো দেখা যায় না, রাত্রের আকাশটা তিনি কত সুন্দর করে সাজান। আমাদের তো আকাশের দিকে তাকানোর সময় হইল না ভাই। আকাশটা এত সুন্দর, রাত্রের আকাশ, তারা, চাঁদ, আবার রাতের আকাশের মেঘ, ভোরের আকাশ, বিকেলের আকাশ, দুপুরের আকাশ। কে আমরা আকাশের দিকে তাকাই? এত এত সুন্দর করে রাখছেন আকাশকে, আর মিনিটে মিনিটে সাজাইতেছেন আকাশকে। মিনিটে মিনিটে আকাশের রূপ লাবণ্য পরিবর্তন হচ্ছে। আমরা কপাল পোড়া, আকাশের এই সৌন্দর্য দেখা থেকে আমরা বঞ্চিত। কারণ আকাশওয়ালার সাথে আমার প্রেম সৃষ্টি হয় নাই, ভালোবাসার সৃষ্টি হয় নাই। আকাশওয়ালার থেকে আমি দূরে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে তার মহব্বত দান করেন। আমার বাবা, আল্লাহর প্রেমে ডুব দিতে হবে। দুনিয়ার প্রেমে ডুব দিয়া লাভ নাই। যারা ডুব দিছে কিছু পায় নাই। কারণ কি পাইছে? আবু জাহিল কি পাইল? আবু লাহাব কি পাইল? উতবা কি পাইল? আমরা আর কি পাবো? আল্লাহর প্রেমে ডুব দিতে হবে, প্রেমের সাগরে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। তো মারেফাত হাসিল হবে, পাশাপাশি মহব্বত হাসিল হবে। মহব্বত যত বাড়বে, আবার মহব্বতের পাশাপাশি ভয়ও বাড়বে। ভয়ের কারণে সে পাপ করতে পারবে না। আল্লাহর ভয়ের কারণে সে পাপ করতে পারবে না। আর মহব্বতের কারণে এই শীতের রাত্রিতে স্ত্রী সন্তান ত্যাগ করে, এটা কিন্তু ভয় না, এটা কিসে? মহব্বতে। এই শীতের রাত্রিতে লেপের আরাম, কম্বলের আরাম থেকে বের হইয়া ওযু কইরা জায়নামাজে তাহাজ্জুদে দাঁড়াই যাওয়া, এটা ভয় নাকি মহব্বত? মহব্বত। ফরজ আমলগুলো তো করতেই হবে তাকে। তুমি এদিকে যাই বসো, তো ওইদিকে যাই বসো। ফরজ আমলগুলো তো করতেই হয়, কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো বেশি হয় মহব্বত থেকে। মহব্বত যখন গালেব হয় তখন পিঠ আর বিছানা লাগাইতে পারে না। আমাদের বহু বুজুর্গানে দিন এমন ছিলেন যে 40 বছর পিঠ বিছানায় লাগায় নাই, 50 বছর পিঠ বিছানায় লাগায় নাই, বিছানায় যাওয়ার সুযোগ নাই। এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহব্বত। মহব্বতের মুআমালা ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। এটা বাবা ওয়াজ করা আর ওয়াজ শোনার দ্বারা হবে না, এটা সোহবত লাগবে। আমাদের হযরতের বয়ান তো আমরা মোবাইলে পাই, প্রত্যেক বয়ান পাই, শুনিও। মাহফিলে যাই আসি, কাম একটাই, শায়েখের বয়ান শুনি বা কবিতা শুনি, কামই এটা। অবসর সময় শুনি, তো বয়ান তো পাই, তো আবার যাই কেন? বয়ান শুনে এক জিনিস, সোহবত আরেক জিনিস।
কেউ সারা জীবন নবীর বয়ান শুনলো কিন্তু নবীর কাছে গেল না, নবীকে দেখলো না, সে কি সাহাবী হবে? সাহাবী তো হবে না। সোহবত থেকে বঞ্চিত আমরা। এটা সহজ কাজ, যাকে আমার ভালো লাগে তার সাথে উঠা বসা করবো, এই তো টাকা পয়সা খরচ হচ্ছে না, এখানে টাকা পয়সার কিছু নাই, এখানে সময়টা ভালো কাটতেছে আপনার এলাকার ইমাম সাহেব মুত্তাকি, তার সাথে উঠা বসা করেন। আপনার এলাকায় কোনো আলেম আছে মুত্তাকি, তার সাথে উঠা বসা করেন। কাজটা তো সহজ। এই সহজ কাজটা বর্জনের কারণে আমাদের মধ্যে তাকাও আসে না, আল্লাহর মহব্বতও আসে না, আল্লাহর পরিচয় হাসিল হয় না। বন্ধু বান্ধব আড্ডা দিলে মজা তো লাগে। এক মজা আছে হালাল মজা, আরেক মজা আছে হারাম মজা। হারাম মজা পাইতে পাইতে, হারাম খাইতে খাইতে হারাম খেতে অভ্যস্ত, এখন আর হালাল ভালো লাগে না। আমরা আগে দেখতাম যে এই তবলিগের সাথীরা যখন দাওয়াত দিতে আসতো গাছতে, বা আমরাও যাইতাম গাছতে দাওয়াত দিতে, তো দোকানে যদি 20 জন বসা থাকে 10 জন উঠে চলে গেছে, এরকম হইতো না আগে? 10 জন 15 জন উঠে চলে গেছে। ভালোটা ভালো লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। আল জালিসুস সালেহ, নবীজি বলেন সৎ লোকের সঙ্গ, আল জালিসুস সালেহ, নেককার মানুষের সোহবত সঙ্গ, খয়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে উত্তম। কেউ একা একা আছে, একা একা না থাকা কোনো আল্লাহওয়ালার সাথে থাকা উত্তম। আর আল জালিসুস সালেহ খয়রুম মিনাল ওয়াহদা, আল ওয়াহদাতু খয়রুম মিনাল জালিসিস সুই, আর খারাপ লোকদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। খারাপ লোক আপনার বন্ধু, আপনার পার্টনার। যে গীবত করে সেই খারাপ বন্ধু, যে কুদৃষ্টি করে সেই খারাপ বন্ধু, যার সুদের সাথে যার সম্পর্ক সেই খারাপ বন্ধু, যার সাথে মিশলে গুনাহ হয় সেই খারাপ বন্ধু। হয় আপনি তাকে গুনাহ থেকে, হয় যদি তার সাথে মিশতে হয় এই নিয়েতে মিশবেন যে তারে আমি গুণমুক্ত রাখব, তখন আপনি জালিসুস সলে, সে জালিসুস সু, সে আপনার সোহবতটা পাইল। এই দৃষ্টিকোণ থেকে খারাপ লোকের সাথে বসতে পারবেন। গীবত শুরু হলে ভাই গীবত করো না। যারা ফেসবুক চালায় তারা তো একটু পরে পরে ঢুকে লাগে, অস্থির, মাথা নষ্ট হয়ে গেছে। আর শান্তি মতো জালেমেরা খাইতেও পারে না। খাইব যে এদের খানার স্বাদটাও নাই, সব স্বাদ সেখানে। এইখানে নামাজ পড়ি মাঝে মধ্যে, মনে হয় নামাজ পড়লো না কি একটা অস্থিরতার মধ্যে। কই মাছকে কাইটা কুইটা পেটের সব বাইর করে, আর নাক চোখ কাটার পরে তো মরে না তো দেশি কই, এরপরে যখন তেলের মধ্যে ছাইড়া দেয় মরে, কিন্তু একটা অস্থিরতা দেখা যায় না, তার কষ্টটা। এই ফেসবুক আলারা নামাজ পড়ে হে মার্কা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মুনাজাতের ফাঁকে একবার দেখে ফেলবো মোবাইলটা, কি যেন দেখে পরে রাইখা আবার মুনাজাত দেয়, আবার পরে লয়। তো এই লোক সুস্থ না অসুস্থ? অসুস্থ। মায়ের সাথে কথা বলতেছে, মায়ের মুখের দিকে তাকানোর এই হতভাগার সময় নেই, মায়ের মুখের দিকে তাকানোর সময় নেই। অথচ মায়ের মুখের দিকে তাকাইলেই প্রত্যেক তাকানে, প্রত্যেক দৃষ্টিতে কবুল হজরের সওয়াব। দয়া মায়া মহব্বতের সাথে মাকে যতবার দেখবে ততবার কবুল হজরের সওয়াব। এন্ড মার সাথে বসে আর বেশি কথা কও, মা তো দয়ার সাগর, এইটা বলে এইটা বলে, আর পোলা তো আছে টিভি নিয়ে। মাকে সময় দেওয়ার সময় নেই, বাবাকে সময় দেওয়ার সময় নেই। এই খারাপ বন্ধু বান্ধব, আড্ডা আর ফেসবুক। বহু ব্যবসায়ীদের ব্যবসা
শেষ হয়েছে ফেসবুকের কারণে। বসে বসে মোবাইল টিভি, এরপরে ওই যে ইয়া বাইরেছে না, তুরস্ক থেকে কি বাইরেছে, আর্তুগুল, ওইটা দেখে। ওইখানে মহিলা আছে না, এরা করছে, সিরিজগুলো করছে, ভালো কথা। তো মহিলা আনলা কেন তোমরা? একটা ইতিহাস তোমরা সুন্দরভাবে পেশ করো, মহিলাদেরকে পর্দায় রাখতা বা একটা সিস্টেম করতা, মহিলার পাঠ আসলে এটারে অন্ধকার দিয়ে রাখতা, আর সঠিক ইতিহাসটা তুলে ধরতা, মানুষের ফায়দা হইতো। ওই সিরিজ দেখে বসে বসে ব্যবসা শেষ, নামাজ শেষ, তাকওয়া শেষ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমরা তো বাবা খুব শান্তিতে আছি, এই যে ফেসবুক চালাই না, খুব শান্তিতে আছি। মানে বিরক্ত লাগে মোবাইল ধরতে ধরতে, একটা ইদানিং একটা বিরক্ত লাগতেছে। এমনি তো যেহেতু আল্লাহ পাক তৌফিক দিয়েছে বয়ান টয়ান করি, খবরটা একটু দেখা লাগে দেশ জাতির, কিন্তু পত্রিকা পড়ারও তো পরিবেশ নাই। হঠাৎই কোনো ফিক্সার চলে আসে, দ্রুত এটা কাটা লাগে, ইদানিংয়ে দৌড়তেও বিরক্ত লাগে। আর মোবাইলে আমি বেশি একটা কথাও আমার পছন্দ না, নাহলে আধা মিনিট 1 মিনিট। অনেক বন্ধুবান্ধবরা বা মুরিদানরা ভক্তবিন্দুরা আমার উপর অসন্তুষ্ট, ফোন টোন দেয় না। আমার কাছে ফোন বিরক্ত লাগে, নাহলে 1 মিনিট নাহলে 2 মিনিট, এর উপরে মোবাইলে কথা বলতে বিরক্ত লাগে। অনেক সময় যারা বেশি কথা বলে তাদের ফোন আমি ইচ্ছে করে ধরিও না। ভাই আমাদের কাজ হলো আল্লাহর সাথে মশগুল থাকা, ঘুরে ফিরে বস আল্লাহর সাথে মশগুল হয়ে যাওয়া, কাজকর্ম যা আছে এগুলো শেষ করে আল্লাহর সাথে মশগুল হয়ে যাওয়া, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক বাড়ানো, কথাবার্তা বলা, কথাবার্তা বলতে থাকা। যখন প্রথম প্রথম কেউ প্রেমে পড়ে, বাস্তব প্রেমে পড়ে, যদিও এটা হারাম, বাস্তব প্রেমে পড়ে, তো যদি দোনোটা রাত্রে 12টা বাজে একটা আরেকটার সাথে দেখা করতে যায়, তো কোন ফাঁকে যে আজান দেয় খবর পায়? খবর তো পায় না। তো দুনিয়ার প্রেম যদি এমন হয়, কখন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পার হয় খবর পায় না, তো এই লোক যদি আল্লাহর প্রেমে পড়ে তার কি হালত হবে? বুঝা গেল তার ভিতরে প্রেম আছে। যে ছেলেগুলো মেয়েদের প্রেমে পড়ছে এদের ভিতরে সম্পদ আছে, ম্যাগনেট আছে, এটা ঘুরিয়ে দিলে হইল। এরা যদি এদের ভিতরে প্রেমটাকে ঘুরাইয়া দেয়, আল্লাহর দিকে নিসবত করে দেয়, আল্লাহু আকবার, এক একজন বাইজিদ বুস্তামি হয়ে যাবে। ঘুরিয়ে দিলে হইল। ইতিহাসের এক বড় আলেম, আমি নাম নিব না উনার, কেউ কেউ নাম নেন, ইমাম বুখারীর ওস্তাদ, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, এরকম এক মেয়ের সাথে প্রেম ছিল। ওই সময় ভিন্ন লাইনে ছিলেন, প্রেমই করতো শুধু, সারাদিন মেয়ের অপেক্ষায় থাকতো, আর দেখা সাক্ষাতের সুযোগ ছিল না, রাতের গভীরে শুধু দেখা করার সুযোগ ছিল। পরে আজকে রাত্রে দেখা অমুক জায়গায় তাদের দেখা সাক্ষাৎ, তো এমন ঝড়, এমন বজ্রপাত, এমন বৃষ্টি, এমন ঝড়, ঘর থেকে বের হওয়ার মতো না। কিন্তু এই তারিখে এই সময় তাদের সব সময় দেখা সাক্ষাৎ। তো ছেলে তার ভিতরে প্রেমের মূল্য এতটা ছিল যে বাঁচি মরি ওখানে তো আমার ওয়াদা দেওয়া, আমি সেখানে যাব, তার সাথে আমার ওয়াদা, আমি তো তার সাথে ওয়াদা লঙ্ঘন করতে পারি না। সে এই ঝড় তুফান, এই ঘূর্ণিঝড়, এই গাছ ভাঙ্গা পড়তেছে, তারে উড়াইয়া নিয়ে যাইতেছে, তারপরেও প্রেমের মূল্য দেওয়ার জন্য সে এখানে উপস্থিত হয়েছে মেয়ের ঘরের পাশে। কিন্তু মেয়ে ওই ঝড় তুফান দেখে আর ঘর থেকে বের হয় নাই। তো তার ভিতরে এটা লাগছে যে আমি প্রেমের মূল্য দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে এত দূর থেকে আসলাম, আর সে তার ঘর থেকে বের হতে পারল না। তার মধ্যে আমার আর তার মধ্যে ওয়াদার কি গুরুত্ব রইল, তার মধ্যে আমার ভালোবাসার কি গুরুত্ব রইল। তার মধ্যে যদি ভালোবাসা থাকতো, সে তার জীবনকে জীবনের রিস্ক নিয়ে সে এখানে আসতো।
কাকে আমি ভালোবাসতেছি? আমি নিজেকে বিপদে ঠেলে দিলাম, সে তো নিজেকে বিপদে ঠেললো না। সেখানে তওবা কইরা, একবারই তওবা কইরা ব্রেক ঘুরিয়ে দিছে। এতদিন ছিল এক নারী, এখন হয়ে গেছে নারীর সৃষ্টিকর্তা। এই নারীর মধ্যে যে সৌন্দর্য দিয়েছেন, এই নারীর মধ্যে যে আকর্ষণ দিয়েছেন, সেই সৌন্দর্য দাতার প্রেমে পড়ে গেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। একটা মেয়ের মধ্যে কি বহু মানুষ লাঞ্ছনার শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এটা লাঞ্ছনারই কাজ। বংশের মুখে চুনকালি দেয়, মা বাবার মুখে চুনকালি দেয়, মা বাবা অপমানিত হয়, ভাই বোন অপমানিত হয়, বংশ অপমানিত হয়, পরিবার অপমানিত হয়, সে অপমানিত হয়, আর মুখ দেখাইতে পারে না সমাজে। মজনুর কথা বলে, কিন্তু মজনুকে তো কেউ সম্মান তো করে না। আল্লাহর মহব্বত শিখানোর জন্য মজনুর রেফারেন্স দেওয়া হয়, কিন্তু মজনুকে তো কেউ হজরত মজনু বলে না, মাওলানা মজনু বলে না, তাকে তো কেউ সম্মান করে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করেন। একটু সবাই হিম্মত করি ইনশাআল্লাহ। ইবাদত বন্দেগী তো করি, এটার জন্য ফেরেশতাই যথেষ্ট। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন ভালোবাসা করার জন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমরা আল্লাহকে ভালোবাসব। আল্লাহ তো গোপন ছিলেন, পানি আর পানি, পানি আর পানি, পানির উপরে আল্লাহ পাকের আরশ ছিল, আর কিছু ছিল না, আর কিছুই ছিল না। আল্লাহ পাক চাইছেন যে আমি কাউকে ভালোবাসি, কেউ আমাকে ভালোবাসুক, আমাকে চিনুক জানুক। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। প্রথমে সৃষ্টি করছেন জিন টিন এগুলারে, মানুষের আগে জিনকে সৃষ্টি করছেন, পরে এগুলা মারামারি, কাটাকাটি, হানাহানি সব বাইর করে দিচ্ছেন, পরে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মূলত সৃষ্টি করছেন ভালোবাসার জন্য, প্রেমের জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু দয়া করে আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক নসিব করেন। মনে মনে ভাববেন, হাঁটবেন আর ভাববেন, সর্বঙ্গ দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, সর্বঙ্গ দিয়া। চোখ দিয়া কেমনে ভালোবাসবো? চোখ দিয়ে এক হইলো বিন্নারের দিকে তাকাবো না, সুশ্রী ছেলেদের দিকে তাকাবো না। এই হইল চোখ দিয়া ভালোবাসার এক সাইড। আরেক সাইড হইল ফুলের দিকে তাকাবো, ফলের দিকে তাকাবো। ডাবের ভিতরের পানির কথা, ডাবের ভিতরের পানি দেখেন, আল্লাহু আকবার। ডাবটা কি সুন্দর লাগে, সাগর কলাগুলো কি সুন্দর লাগে, টমেটো, এখন যে ধনিয়া পাতা বাইরিতেছে, আল্লাহু আকবার। ধনিয়া পাতা খাইবেন না, দেখবেন যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে তারা খাওয়াচ্ছে, তারা দেখে খুশি হয়ে যায়। এত সবুজ ধনিয়া পাতা, কি ডিজাইন ধনিয়া পাতার, পাতাগুলোর ডিজাইন খেয়াল করছি কেউ কোনো দিন? মোবাইলের ল্যাংটা ল্যাংটি দেখতেই তো জানছে, এইগুলোর দিকে তাকানোর সময় আছে? ল্যাংটা ল্যাংটি ঘুরে ফিরে তো এক কথায়, কেউ যদি 10 বছরও খারাপ জিনিস মোবাইলে দেখে, ঘুরে ফিরে তো এক কথাই। এটার তো আর কোনো গভীরতা নাই, অশ্লীলতার তো কোনো গভীরতা নাই, আল্লাহর কুদরতের তো গভীরতার শেষ নাই, আল্লাহর সৌন্দর্যতার গভীরতার শেষ নাই। যত ভালোবাসা বাড়বে তত আপনি ধনিয়া পাতার মধ্যে রূপ আরো বেশি দেখবেন। ভালোবাসা আরো বাড়তেছে, রূপ আরো দেখবেন, ভালোবাসা আরো বাড়তেছে, রূপ আরো দেখবেন। রূপের এক জগৎ, পৃথিবী হচ্ছে রূপের এক জগৎ। টমেটোটা কি অবয়ব, তার কি কালার, আল্লাহু আকবার। রূপের জগৎ, আল্লাহ পাকের রূপ দিয়ে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করছেন, রূপের ছিটা। এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের রূপের বহির্প্রকাশ। এই আল্লাহ পাকের রূপের বহির্প্রকাশ দেখা আল্লাহকে দেখে নিতে হবে। বাকি আল্লাহওয়ালারা আল্লাহকে দেখে না এই রূহের চক্ষু দিয়া।
কলবের চক্ষু দিয়া। এই চর্ম চোখের এই পাওয়ার নাই আল্লাহকে দেখার মতো। যেমন মনে করেন কোটি মোবাইলে কি আপনি এই যেগুলোর মধ্যে ক্যামেরা ট্যামেরা নাই, কোটি মোবাইল, এগুলোর মধ্যে কি আপনি ইউটিউব চালাইতে পারবেন? এই কোটি মোবাইলের যোগ্যতাই নাই। ইউটিউব চালাইতে হলে আপনার টাচ মোবাইলে আসতে হবে। ঠিক আল্লাহকে দেখার মতো চোখের এই পাওয়ারই নেই আল্লাহকে দেখার মতো। আল্লাহকে দেখা যাবে সেটা অন্তরের চোখ দিয়া, রুহের চক্ষু দিয়া। এটা একসময় খোলে, অন্তরের চক্ষু খোলে, রুহের চক্ষু খোলে। গুনাহ থেকে বাঁচতে 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 তাকওয়া, তহারাত, কান্নাকাটি, দোয়া, মুনাজাত, সেটা হলো জিন্দিগি, সেটা হলো আসল জিন্দিগি। এখন আমরা যে জিন্দিগি, আমাদের এখন যে জিন্দিগি, এটা হলো কেউ ইয়া খায়, আখনি বলে বা গ্যান্ডারি, কেউ গ্যান্ডারির রস খায় আর পরে খোসাগুলো ফালাইয়া দেয়, অন্য লোকে যায় খোসা খায়, পিঁপড়া টিপড়া এগুলা। আমরা খোসাটা খাইতেছি, রসটা আরেকজনে খাইতেছে। দুনিয়ার রস কে খাইতেছে? আল্লাহওয়ালারা। আর আমরা পাপীরা কি খাইতেছি? খোসাটা খাইতেছি। তো খোসা আর কত খামো? একটু নারিকেলও খাই, আখের রসটাও খাই। এক নেতার খবর শুনলাম ভৈরবের, শুধু টাকা জমাই দিতেছে হে আজীবন, এই পর্যন্ত টাকা উঠাইতে তারা কেউ দেখে নাই। একগুলো তো বাক্সে লইয়ে টয়ে গাট্টি গুট্টি বাইন্দা, এখন আবার যারা গাট্টি জোগাড় করতেছে, এরকম একজনের কথা শুনছি, 2-3 দিন পরে যাইয়া জমা দেয়, শুধু জমা দেয়, আজীবন নাকি সে জমায়ে দিতে আছে। আহারে বেওকুফ, জমা দিতেছে, তোমার লাভ কি? এই যে জমা দিতেছ কোটি 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 টাকা, বিদেশে পাঠায় দেয় আর কি, তোমার কি লাভ হইতেছে? তুমি এগুলা খাইতেছ না, তুমি দেখতেছ না, তুমি ব্যবহার করতেছ? সোহবত নাই তো, সোহবত নাই। সাধারণ মানুষ তো দূরের কথা, একজন আলেম, বড় আলেম, সেও যদি আল্লাহ ওয়ালাদের সোহবত ছেড়ে দেয়, সেও দ্বীনের উপর থাকতে পারে না, তারে পাপে ধরে, গুণ লাগে। সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমদের থেকে সাধারণ মানুষকে বেশি সোহবতে যাইতে হবে, না হলে সে অন্তরে জঙ্গে ভরে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, গুনাহ মুক্ত জিন্দিগি নসিব করেন। আমার ভাইরা, সমসাময়িক ফিতনাগুলো থেকে বেঁচে থাকি। যেমন ছবি তোলা বড় ফিতনা। এরপরে আমাদের গাছতলা ঘাটটা মোটামুটি এই হাফ প্যান্ট পরা ছিল না, এখন আবার কিছু কিছু ছেলেদেরকে দেখা যায় হাফ প্যান্ট পরে। এদেরকে যারা তোমরা আসো নিষেধ করবা। কেন? তারা সমাজটাকে নষ্ট করে। দোকানগুলোতে যেন লাউড স্পিকার দিয়ে গান বাজায় না রাখে। তোমার গান শুনতে মন চায়, এমনভাবে বাজাইবা যেন তুমি শুনো। এই শব্দ দূষণ সরকারের আইনে নিষেধ, জোরে কেউ যেন গান না বাজায়। কেন? এটা মসজিদ মাদ্রাসার এরিয়া, গাছতলা ঘাটে বহু মসজিদ, বহু মাদ্রাসা। মেয়েরা যেন চুলগুলো ঢেকে রাখে, বুকটা ঢেকে রাখে, ওড়নাটা সুন্দর করে গায়ে দেয়। এরা তো আমাদেরই মেয়ে, আমাদেরই বোন। কেন তারা সমাজটা নষ্ট করবে? আর যারা সুদে ঢুকে গেছি, বাবা আপনি অন্যদের দিকে তাকান। আমার তো মোটামুটি একটা খবর আছে ব্যবসায়ীদের, খুব ভালো ব্যবসা করতেছে, খুব ভালো ছিল। কোন শয়তানে যে পাইছে নিচে সিসি, এখন তো গুম হারাম হয়ে গেছে। তো গজব তো আসবে, গজবের কাজ করলে গজব আসবে না? আল্লাহর গজব, কিছু আল্লাহর গজব আছে এরকম ডাইরেক্ট ঠাডা পড়ছে, জ্বলে গেছে। কিছু গজব কমে লুতের উপর গজব আসছে, শেষ হয়ে গেছে। কিছু গজব এরকম, কিছু গজব আছে দেখা যায় না, অন্তরের উপরে গজব পড়ে, অশান্তির গজব। যারা সিসি নিছে সব অশান্তির গজবে আছে। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, শান্তি লাগে না, মজা লাগে না, এই পেরেশানি। সিসি নিয়ে 10 লাখ লাভ করছে, আরেকজন 20 লাখ মাইরা দিছে। আল্লাহর চ্যালেঞ্জ তো, আল্লাহ এই সুদ রাখবেন না, সুদকে নিশ্চিহ্ন করে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা। কেন জেনে শুনে এই বিপদে আমরা পা দিই?
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। বাবা, পাপ ছেড়ে দেই। পাপ ছাড়া কঠিন না, সহজ রাস্তা হইল আল্লাহওয়ালাদের সোহবত, উঠা বসা, চলাফেরা, সম্পর্ক, যোগাযোগ, মহব্বত। আল্লাহওয়ালাকে মহব্বত করব আল্লাহর জন্য, কারণ তিনি হচ্ছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি, সেতু, মাধ্যম। আল্লাহর জন্যই আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা, আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সাথে সম্পর্ক রাখা। মোবাইলে আপনি যদি কোনো যিনি বাস্তবে আল্লাহওয়ালা, আর যদি তার প্রতি আপনার আস্থা থাকে, আপনি মোবাইলে কথা বললেও আপনার ইমানের নূর বাড়বে, তাকে দেখলেও আপনার ফায়দা হয়ে যাবে। কোনো আল্লাহওয়ালাদেরকে এক নজর দেখলেও দ্বীনি লাইনে ফায়দা হয়ে যায়, ইমান তাজা হয়ে যায়। আশ্চর্য বিষয়, বয়স শুনলেও ইমান তাজা হয়ে যায়। ইনদা যিকরি সলিহিনা তানজিলুর রহমা, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইচ্ছা সত্ত্বেও যদি কোনো আল্লাহওয়ালার কথা স্মরণ হয়, ইচ্ছা করে না, এমনি হঠাৎ হাফিজ হুজুরের কথা মনে পড়লো, নিজের শায়েখের কথা মনে পড়লো, তো দিলের মধ্যে নূর তৈরি হয়, তানজিলুর রহমা, রহমত নাজিল হয়। ইচ্ছা সত্ত্বেও কোনো আল্লাহওয়ালার কথা স্মরণ হইলে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। সোহবতটা আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে, যেমন নাস্তা খাওয়া একটা রুটিন, দুপুরে খানা খাওয়া একটা রুটিন, দিনের বেলা বিশ্রাম করা একটা রুটিন, রাত্রে ঘুমানো একটা রুটিন, চা কফির একটা রুটিন, গোসল করতে হয় একটা রুটিন, এরপরে দাঁত পরিষ্কার, এটাও একটা রুটিন, জামা কাপড় পরিবর্তন, এটাও একটা রুটিন, দাড়ি আশ্রানো, মাথায় তেল দেওয়া, শীতকালে হাত পায়ে তেল দেওয়া, রুটিন না, রুটিন মোতাবেক কাজ। প্রতিদিনই চেষ্টা একটা রুটিন করা, দিয়ে এই সময় আমি কোনো আল্লাহওয়ালার সোহবতে যাব, এটা সবচেয়ে বড় রুটিন। প্রতিদিন 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, প্রতিদিন সম্ভব না, 2 দিন পর পর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রতিদিন আসতে পারতেন না নবীজির কাছে, তো একজনের সাথে চুক্তি করছেন, ভাই তুমি একদিন যাইবা, নবীজি কি কি বলে আমারে এসে শুনাইবা, পরের দিন আমি যাব, আমি যাইয়া কি কি নবীজি বলেন আমি এসে তোমারে শোনাবো। এভাবে রুটিন করছেন। এরপরে তো সব সময় সাথেই ছিলেন। আমার জীবনের মধ্যে, সময়ের মধ্যে এটাকে অ্যাড করে ফেলা, অন্তত না হলে সপ্তাহে একবার কাহারও সোহবতে যাওয়া, রুটিন করে নেওয়া, দেখবেন আপনার অজান্তেই আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আপনার অজান্তেই ঘৃণার প্রতি, আপনার পাপের প্রতি ঘৃণা লাগতেছে, হারামের প্রতি ঘৃণা লাগতেছে, খারাপ মানুষের প্রতি ঘৃণা লাগতেছে। সোহবত এটা হইল পরশ পাথরের মতো। পরশ পাথর, পরশ পাথর যদি লোহার মধ্যে লাগাই দেয় তো লোহাও স্বর্ণ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবত হচ্ছে পরশ পাথরের মতো। ডাকাত, খুনি আল্লাহ ওয়ালাদের সাথে অ্যাডজাস্ট হলে এ খুনিও আল্লাহর ওলি হয়ে যায়। নবীজি বলেছেন যে মাতালুল জালিসি সলেহ ও জালিসি সুই কাহামিলিল মিসকি ও নাফিকিল কিলি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত আর পাপীদের সোহবত কেমন। আল্লাহ ওয়ালাদের সোহবত হইল আতর বিক্রেতার ন্যায়। আপনি আতরওয়ালার দোকানে গেলে আতরওয়ালা আপনার একটু আতর লাগাই দিবে, অথবা আপনি আতর লাগাইবেন, কমপক্ষে আতরের ঘ্রাণ হইলেও আপনি পাবেন। এটা হইল নেককারদের সোহবতের উদাহরণ। আর পাপীদের সোহবতের উদাহরণ নবীজি বলছেন যে যারা কামার, আগের জামানায় এটা ছিল আর কি, এরকম টান দিলে বাতাস বাইর হইত। নবীজি বলেন যে কামারের সোহবতে গেলে হয় সে তোমার একটু কালি লাগাই দিবে, বা সেখানে গেলে তোমার গায়ে কালি লাগবে, কমপক্ষে কিছু ধোঁয়া হইলেও তোমার নাকে গায়ে লাগবে। এটা হলো পাপীদের সোহবত। অর্থাৎ নেককারদের সোহবতে গেলে কিছু না কিছু তুমি পাইবা, ভালো জিনিস। আর পাপীদের সোহবতে গেলেও পাপের কিছু না কিছু তুমি পাইবা। আল্লাহ পাক আমাদেরকে নেককারদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। প্রতিদিনই মোবাইল তো, টাচ মোবাইল তো আছেই সবার কাছে, প্রতিদিন অল্প সময় হলেও কোনো আল্লাহওয়ালার বয়ান শোনা, অডিও ভিডিও না, যেহেতু ভিডিও বিষয়টা নিষেধ, ভিডিও বয়ান না শোনা, টেলিগ্রাম
একটা চ্যানেল। টেলিগ্রাম তো এখন পরিচিত অ্যাপই। টেলিগ্রামটা নামাইয়া এই বাস, যেমন আমার শায়েক আছেন, শায়েকের নাম লিখলে আসবে। মুফতি জাফর আহমদ সাহেব আছেন, ওনার নাম লিখলে ওনার চ্যানেল আসবে। মাওলানা আব্দুল মালিক সাহেব আছেন, মুফতি ইয়াহি সাহেব আছেন, মাওলানা তৈব আশরাফ সাহেব আছেন। হক্কানি আলেম ওলামাদের বয়ানটা টেলিগ্রামে পাবেন। নামাইয়া যার নাম লিখবেন তার চ্যানেলটা আসবে। প্রতিদিন 10টা মিনিট বয়ান শুনলেন। আচ্ছা ভাই 10 মিনিট পারবেন না, 5 মিনিট শুনেন। স্ত্রী সন্তান নিয়া যে 5টা মিনিট আমরা বয়ান শুনি, 5 মিনিটও সম্ভব না, 3টা মিনিট শুনেন না ভাই। আর 3 মিনিটও পারবেন না, একজন আল্লাহওয়ালার 1 মিনিট বয়ানও অনেক আসর। 1 মিনিট কমপক্ষে সবাইকে নিয়া বা নিজে নিজে প্রতিদিন শুনেন। আমার শায়েখের কবিতা আছে 1,500-2,000 কবিতা। টেলিগ্রামে ঢুকে কবিতা লিখলে আসবে, কবিতার চ্যানেল। প্রতিদিন একটা কবিতা শুনেন, দেখবেন ইমান রকেটের গতির চেয়েও আরো দ্রুত বাড়তেছে, রকেটের গতির থেকেও বাড়তেছে। রূহ আত্মা এ কল ভালো জিনিসও চায়, কিন্তু আমরা তো ভালো জিনিস দেই না। পচা জিনিস দিতে 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 শেষ করে দিচ্ছি আমাদের রূহকে, আমাদের আত্মাকে, আমাদের কলকে। সে কিন্তু ভালো জিনিস চেয়েছিল, আমরা দিয়েছি খারাপ জিনিস, এজন্য ভালোটা এখন ভালো লাগতেছে না। ওই সুর ভালো লাগে, ওই চিল্লানি ভালো লাগে। এগুলো বলতে গেলে তো বয়ান অন্যদিকে চলে যায়। নবীজি এরকম চিল্লায় বয়ান করে নাই। আইসে চিল্লানি একটা মারে, নারায় তাকবীর উঠায়, যাওয়ার সময় 1 লাখ নিয়ে চলে যায়। এটা দান্দা। তারা তো এটা একটা ধান্দাবাজি জাল পাচ্ছে সম্পদ কামানের। সুর মানে জাল পাতা, মানুষের পকেট খালি করা। আমি যে সারা দেশে এগুলো বলি, কেউ তো আমার সামনে এসে বলে না যে আপনি মিথ্যা কথা বলতেছেন। আজ পর্যন্ত কেউ তো এসে আমাকে বলে নাই। সব জায়গায় বলি এগুলো আমি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবত নসিব করেন। আল্লাহকে পাইতে হবে, এটাই জীবনের মাকসাদ। সম্পদ পাইলাম কি পাইলাম না, ভালো স্ত্রী পাইলাম কি পাইলাম না, ভালো সন্তান পেলাম কি পেলাম না, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য পেলাম কি পেলাম না, দুনিয়ার যত কিছু আছে পেলাম কি পেলাম না, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় আল্লাহকে পেলাম কিনা। কিছুই পান নাই, শুধু আল্লাহকে পাইছেন, মনে রাখবেন সব কিছু পাইয়া গেছেন। আর সব পাইছেন, মন্ত্রিত্ব সহ, রাজত্ব সহ, দুনিয়ার সব কিছু পাইছেন, কিন্তু আপনি আল্লাহকে পান নাই। মনে রাখবেন কিছুই পান নাই। ওই যে গ্যান্ডারির খোসা, নারিকেলের খোসাটা পাইছেন, গ্যান্ডারির আঁশটা পাইছেন, রসটা পান নাই। ডাবের ভিতরে পানি আর আঁশটা পান নাই, নারিকেলটা পান নাই, ডাবের শরীরটা পাইছেন। আল্লাহকে পেতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আমাদের এখানে মাশাআল্লাহ তারিখটা মনে রেখে, সবসময় তো এলান সম্ভব না, এলান তো হয়ে আসতেছে। শেষ শুক্রবার বাদ এশা ইসলামী বয়ান হয়, মনে করে সবাই চলে আসবেন। এরপরে তবারকের ব্যবস্থা থাকে, সবাই তবারক গ্রহণ করবেন। এবং তবারকের ফান্ডের সদস্য হওয়ার সুযোগ আছে। যারা স্বেচ্ছায় শরীক হতে চান শরীক হবেন। বিশেষ করে এই দিনে প্রচার প্রসার করে বন্ধুবান্ধব সহ নিয়ে আসবেন। মানুষ তো খারাপ জায়গায় যেতে অভ্যস্ত। হ্যাঁ, যারা খারাপ জায়গায় দীর্ঘদিন ধরে যায় তাদেরকে একবারের জন্য হলো নিয়ে আসবেন। ভালো জিনিসটা তারা দেখুক, সুন্দর জিনিসটা তারা দেখুক, হক জিনিসটা তারা দেখুক। এটা আমাদের দায়িত্ব। এই শহরে আমরা থাকি, এই শহরটা সাজানো আমাদের দায়িত্ব। আমাদের মেয়েগুলো যদি পর্দায় ঢুকে যায়, ছেলেরা এই সতর খুলে না চলে, গান বাজনা বন্ধ হয়ে যায়, অশ্লীলতা বন্ধ হয়ে যায়, সিনেমা বন্ধ হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, বিচারক যারা বিচার করে ঘুষ না খাইলো ন্যায় বিচার করলো, এই ভৈরবটা কত সুন্দর হবে। আমরা কত সুন্দর, কত আরামে জীবনযাপন করতে পারবো।
এজন্য সবারই দায়িত্ব আছে, সবাই নিজ নিজ অবস্থায় থেকে হাত পা নাড়াবে, চেষ্টা করবে, বিশেষ করে আলেমদের সোহবতে ভিড়ানোর চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। কিছু সময় আমরা জিকির করি এবং খালেস নিয়তে তওবা করি। যার যত পাপ গুনাহ হয়েছে এই পাপ থেকে আমরা পরিপূর্ণভাবে তওবা করি। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবীজি বলেছেন, যে লোক হাজারো পাপ করলো, লক্ষ লক্ষ পাপ করলো, এরপরে তওবা করলো, কেমন যেন তার কোনো পাপই নেই। এই মুহূর্তে আমাদের নিষ্পাপ হওয়ার সুযোগ আছে, একদম নিষ্পাপ। শিশু যেভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহর কসম এই মুহূর্তে আমরা এরকম নিষ্পাপ হয়ে যেতে পারি। সেটার তরিকা হলো কামেল তওবা করা। আল্লাহ যা করছি আল্লাহ আর করব না, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমাকে মাফ করে দেন, দিল থেকে বলা, বাস আপনার পাপ সকল পাপ শেষ। বাকি হইল বান্দার হক আদায় করে দেওয়া, নামাজ যেগুলো ছুটে গেছে এগুলো আদায় করে দেওয়া, ছুটে যাওয়া রোজাগুলো আদায় করে নেওয়া, একদম কামেল তওবা। আল্লাহ পাক কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আতমিম লানা নূরানা, আল্লাহুম্মা আতমিম লানা নূরানা, আল্লাহুম্মা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করা আপনার অনেক প্রিয়। আল্লাহ আপনার নবীজির কাছে শুনেছি, আল্লাহ বান্দাকে পাপীকে মাফ করতে আপনি ভালোবাসেন। আল্লাহ আমরা তো পাপী, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের পাপের কোনো সীমারেখা নাই। আল্লাহ 7 সমুদ্র 13 নদীর পানির সীমারেখা আছে, কিন্তু আমাদের পাপের সীমারেখা নাই। আল্লাহ সে ছোটকাল থেকে অপরাধ করেই আসতেছি। আল্লাহ কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, এই চোখ দ্বারা কত পাপ করলাম, হাত পায়ের দ্বারা কত গুনাহ করলাম, অন্তরের দ্বারা কত গুনাহ করলাম। আল্লাহ গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ আপনি গুনাহগারকে, গুনাহগারের গুনাহ মাফ করা আপনি পছন্দ করেন। যে তওবা করে তাকে আপনি মহব্বত করেন। আল্লাহ আমরা আমাদের সমস্ত পাপ থেকে তওবা করতেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ দূর দূরান্ত থেকে, সে বাজিতপুর, নিকলি, সেই ঠাকুরগাঁও, সেই ঢাকা, সেই কত দূর দূরান্ত থেকে আপনার বান্দারা এখানে উপস্থিত হয়েছে।
আল্লাহ তাদের আগমন উপলক্ষে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদের এই আসা যাওয়া উপলক্ষে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদেরকে পূর্ণ নূর আপনি নসিব করেন। আল্লাহ এখানে কত মানুষ, আল্লাহ এই মানুষগুলোকে যদি আপনি হেদায়েত দিয়ে দেন, আল্লাহ এই মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, আল্লাহ এই মানুষগুলো যদি আল্লাহ সৎ মানুষ হয়ে যায়, আল্লাহ এই মানুষগুলো যদি সোনার মানুষ হয়ে যায়, আল্লাহ আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষও যদি আপনার ওলি হয়ে যায়, আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব পড়বে না। আল্লাহ এই মানুষগুলোকে আপনার ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ আমরা পাপী, আমাদের এই পাপীদেরকে আপনি আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ পাক্কা নামাজি বানায়া দেন। আল্লাহ সুদ মুক্ত বানায়া দেন। আল্লাহ ঘুষ মুক্ত বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার মোহাব্বত আমাদেরকে দান করেন। আল্লাহ রাজার রাজত্ব চাই না, আল্লাহ আপনার মোহাব্বত চাই। আল্লাহ রাজার রাজত্ব চাই না, আল্লাহ আপনার সান্নিধ্য চাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার মোহাব্বত দান করেন। আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত দান করেন। আল্লাহ আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র, আল্লাহ আমাদের এই সুন্দর রাষ্ট্রটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র। আল্লাহ কত মানুষ জান দিল এই দেশের জন্য, কত মানুষ জীবন দিল। আল্লাহ কিছুদিন আগেও কতগুলো ছেলে আল্লাহ পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিল। আল্লাহ এই দেশের ভালোবাসায় কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত জান দিল, এই ভাষার জন্য জান দিল, এ দেশের স্বাধীনতার জন্য জান দিল। আল্লাহ এই দেশ নিয়ে এখনো কত ষড়যন্ত্র। আল্লাহ এই দেশের অসৎ মানুষগুলো, সুদখোরগুলো, ঘুষখোরগুলো, লুটপাটকারীগুলো আবার দেশের সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ তো এই মানুষগুলো কি জন্য জান দিল? আল্লাহ এই ছাত্রগুলো কেন তাদের জীবন দিয়ে দিল? আল্লাহ মায়েরা তাদের সন্তান হারালো, আল্লাহ বাবা তাদের সন্তান হারালো। আল্লাহ এই লুটপাটকারীদেরকে রাষ্ট্র বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ এই দেশকে আপনি কবুল করেন। আল্লাহ যারা লুটপাটকারী, আল্লাহ এদের হাত পা আপনি ভেঙে দেন। আল্লাহ এদের মস্তিষ্ক নষ্ট করে দেন। আল্লাহ যে কোনো নষ্ট লোককে সংসদে যাওয়া থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যুবক ছেলেদের রক্তকে আপনি কবুল করেন। আল্লাহ রক্তের উসিলায় এই দেশকে আপনি কবুল করেন। আল্লাহ যারাই ষড়যন্ত্র করতেছে, আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের থেকে দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের স্বাধীনতাকে হেফাজত করেন। আল্লাহ দেশের স্বাধীনতাকে হেফাজত করেন। এই দেশের আলেম ওলামার ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ এই দেশের মা বোনদের ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ এই দেশের নেককারদের, নামাজিদের ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলোর হেফাজত করেন। আল্লাহ এই দেশকে ইসলামের ঘাঁটি হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ ইসলামের ঘাঁটি হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ 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 যে ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ এদের মা বাবাকে পূর্ণ ধৈর্য আপনি নসিব করেন। এদের মা বাবাকে এর থেকে উত্তম বদলা আপনি দুনিয়া এবং আখিরাতে দান করেন। আল্লাহ সারা বিশ্বময় মুসলমান নির্যাতিত, আল্লাহ বিশেষ করে আমাদের গাজার মুসলমানদের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ আর কত রক্ত তারা ঝরাবে, আল্লাহ আর কত শিশু শহীদ হবে, আল্লাহ আর কত নারী শহীদ হবে। আল্লাহ আপনি কিছু শহীদ গ্রহণ করবেন আল্লাহ, কিন্তু সেখানে তো জাতি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ গোত্র শেষ করে দিচ্ছে, আল্লাহ বংশ শেষ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ ইহুদিদের শক্তিকে আপনি বিনষ্ট করে দেন। আল্লাহ মুজাহিদদের শক্তি আপনি বাড়াইয়া দেন। আল্লাহ আমাদেরকেও শক্তি দেন।
আমাদেরকেও সাহস দেন আল্লাহ, আমাদেরকেও জিহাদে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার থেকে আপনাকে অস্বীকারী কাফেরদেরকে মূলোৎপাটন করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। এই ভৈরব থেকে জিহাদের ডাক দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। যুবকদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ ইয়া করিম আল্লাহ, আমাদের জান মাল আপনি কবুল করেন, আমাদের জান মাল কবুল করে, আমাদের জান মাল কবুল করে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিন দান করেন, আমাদের স্ত্রী সন্তানদের মধ্যে দিন দান করেন, আমাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা দিনের উপর নাই আল্লাহ তাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ, তাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ। এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। সবার মন আপনি নরম করে দেন আল্লাহ, সবার মন নরম করে দেন আল্লাহ। তওবার তৌফিক দিয়া দেন আল্লাহ, পাপ বর্জনের তৌফিক দিয়া দেন আল্লাহ। আলেম ওলামার সোহবতের তৌফিক দিয়া দেন, স্ত্রী সন্তানদেরকে পর্দা করানোর তৌফিক দিয়া দেন আল্লাহ। সুদ ঘুষ থেকে কামেলভাবে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে